জয় গুরু শ্রী শিবায় তুভ্যাং নম। সবার চরণে আমার নমস্কার। এক দাদা ভাই কমেন্ট করছে, কয়েকজনে বলছে, এক দাদা ভাই পার্সোনালি শুধু ডাইরেক্টই বলছে আমারে, গোসাই আশ্রম কোথায়? দেখো, আমার আশ্রম তোমাদের মনের মধ্যে। ঠিক আজ থেকে 40-50 বছর আগে এ দুনিয়ার দেশ দুনিয়ার অবস্থা কি ছিল, আর এত দারিদ্রতা ছিল, স্কুল তো ছাড়ো, সত্যি সত্যি যেটা, স্কুল তো ছাড়ো, দুই বেলাও ছাড়ো, এক বেলা এক ফুট ভাত মেলে নাই। ঠিক আছে, ভিটা বাড়ি অবস্থা ও ছিল না। ঠিক ঠাকুরদার অনেক ছিল, বুড়ো বেশি কিনে খাইয়ে চলে গেছে, 4 ছেলে ছিল, জলে ভাসাই দিয়ে গেছে সেই জামানায় এই ভারতের ভূমিতে। ঠিক আছে, তো মারপেটের থেকে রাস্তায় হয়েছি, রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে জ্ঞান পাইছি, তোমাদের দিচ্ছি। এবার তোমাদের যদি কৃপা হয়, তোমাদের অন্তরাত্মায় যদি আশ্রয় দাও, ওই আমার আশ্রম। ঠিক, এবার তোমাদের ভালোবাসার ধরে চেষ্টায় তো আছি যে একটু স্থান, কিন্তু বোঝো তো আজকালকার জামানায় 1 কাঠা জমি কিনতে গেলে কি মশলা, আর আমার মতোই দিন দুঃখী দারিদ্র কি করে সম্ভব? এবার তোমাদের 10 জনের ভালোবাসার আশীর্বাদে যদি জোর থাকে, হয়তো তোমাদের জন্য একটা ভোলানাথের স্থান বানাই থুয়ে যাওয়ার ইচ্ছা আছে। এবার তোমরা যদি কৃপা করো তবেই হবে। ঠিক, এই জন্য দেখো, গরিব দুনিয়ায় আমি আমার বিচারে গরিবের আত্মা, মন, প্রাণ, কর্ম, দৃষ্টি, বাণী যত শুদ্ধ হোক, তথাপি গরিব পাপী। আমার বিচারে বলতেছি, এই দুনিয়ায় সব থেকে বড় পাপ গরিব হওয়া, সব থেকে বড় পাপ। দুইটা জিনিস দেখবা বর্তমান দুনিয়ায়, এই রাজাকে পিছনে, অর্থাৎ দেশের মন্ত্রী নেতাকে পিছনে, আর দেবতাকে পিছনে ছোটে কারা? এই গরিব। পার্টির পিছনে দেখবা যে ঘর সংসার মুনিশ বাদ দিয়ে ওই একখান মদের বোতল দেবে না, 200-500 টাকা দেবে না, বউ সালমাইয়ে থুয়ে চলে যাবে সেই জায়গা স্লোগান দিতে যাইয়া, উল্টো পাল্টা করিয়া কেস কামারি খাবে কারা, মারধর খাবে কারা? গরিব ইচ্ছল। আর নেতা মন্ত্রীর ছেলে পেলে যারা আছে, বড় লোকের ছেলে, তারা কিন্তু এই জঞ্জালের মধ্যে যায় না। তারা তাদের কর্ম, তাদের লেখাপড়া, তাদের বিজনেস তারা চালাই যাচ্ছে, তাদের কর্ম তারা করে যাচ্ছে। আর আরেকটা দাও, এই খোল কত্তল ডাংখা নিয়ে দৌড়বে কারা? এই গরিবের বাচ্চারা, পড়াশোনা বাদ দিয়ে মেলা মহাৎসব এই করে বেড়াবে। এই জন্য আমি আমার সিধা ভাষায় বলি কি জানো, যে দেবতার দেব শক্তি আর রাজার রাজ শক্তি গরিবের কোনো কাজে লাগে না। এই জন্যে আমি আমার প্রত্যেকটা গরিব ভাই বন্ধুদের বলবো, কর্মরে সঙ্গ করো, কর্মের সাথে সাথ দাও। ঠিক আছে, হরি আপন আপন অন্তরে কর্ম করো, ঈশ্বরের স্মরণ করো, তাতেই তিনি সন্তুষ্ট। ওই রূপ ধরিয়া মেলা মহোৎসব করিয়া পূজা আশ্রা করিয়া ওতে ভগবান পাওয়া যায় না। কিরকম জানো, রামকৃষ্ণ তো বলেই গেছে ডাইরেক্ট, জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, ও তো রজগুণ। আমি একটা পুজো করতেছি, চলো আমি বড় প্যান্ডেল করবো, ভালো ভোগ দেবো, লোক আমার ধারে 5 জন বেশি এসে বসে, তার পাশে একটা ওই হালা দ্বারা তত্ত্বে মদের বোতল বেশি দেবো। এই তো হিংসা। জাকজমকে পূজা যত করবা তত মানবের মনের মধ্যে হিংসা। তুমি পূজা করতেছো, পূজার বেশ ধারণ করছো, টাকা খরচা করতেছো, কিন্তু তোমার মনের মধ্যে যেই যে একটা অহংকার আছে, প্রকাশ করতে পারতেছো না কর্মের দ্বারা, এরা কিন্তু প্রকাশ করে যাচ্ছে। দেখবা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় দেখবা হচ্ছে। তাই জন্য গরিব যদি এই দারিদ্র সাগরের থেকে উঠতে হয়, বেফালতু কর্মের পিছনে ছোটা যাবে না। ছুটতে যদি হয়, নিজের উন্নতির কর্মের মার্গে ছোট, তাহলে উন্নতি করা যাবে। কিছু এই যে দেখো, যেটুকুনি ছোটবেলার থেকে অন্য কিছু মার্গে আমি দৌড়াই নাই, এর পিছনে দৌড়াইছি, আজকে চলো যদি এই ছাড়িয়ে ওর পিছনে ছুটতাম, তাহলে তারা আজকে এই জায়গায় এসে তোমাদের সাথে কথা বলতে পারতাম না, পারতাম কি? এই জন্য সবার চরণে আবার প্রণিপাত, আসি, ততদিন হবে আসি, ভালোবাসা দিও। ঠিক আছে, আমি আমার গুরুর থেকে যে গান পাইছি, জগতের কল্যাণের হেতু এই সোশ্যাল মিডিয়ায় রেখে যাব। ঠিক আছে, তবে তোমাদের ভালোবাসার পরে। আর যখনই আমি এই যে কি বকি জানি না, বাবা ভোলানাথ আশুতোষকে স্মরণ করে বসি, ঠিক
উনি যা বলায় তাই বলি। গুরু দেখাই দেশে ভোলানাথ, বাস ওই সব আর কি। আর জগতের জীব, এই জন্য তো আমাদের শৈব শাস্ত্রে আরো একটা কথা বলছে, যথা জীবী তথা শিব। জীব মাত্রই শিব, এই কথা সবগুলো আস্তে 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 দেব, একটু শোনার চেষ্টা করবা, দেখবা যে ভালো লাগবে। ঠিক এই একদম গ্রাম্য ভাষায় জ্ঞান তো অনেক সাধু ভদ্র ভাষায় নেও, ঠিক আছে, ভালো রূপ টুপ সাজে বড় বড় গোসাইরা বসে, অত তো পারার ক্ষমতাই বললাম না। তো রাস্তায়, এখনো রাস্তায়, শুধু আশ্রয় আছে তোমাদের মনে। এই দেখো, জীবন তো চলার জন্যই পাইছি না, চলতে 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 ওই তিলডে কুড়াইতে কুড়াইতে তালডা হয়, ডাইরেক্ট তেল কুড়াইতে কুড়াইতে যত এতগুলো হবে একটা তালের মতো হবে। এই জন্য চলতে চলতে কুড়াইতে হয়। সব দেখো, সব শোনো, বোঝো, তারপরে নিজেদের মনের মধ্যে হ্যাঁ বিচার বিবেচনা করে তারপরে সেইটারে ধারণ করো, ঠিক আছে, তারে গুরুত্ব দাও। ডাইরেক্ট কোনো একটা কথা শুনে, আমি বলতেছি আমার কথা শুনে গুরুত্ব দেওয়া হবে না, বিচার মন্থন এগুলো করতে হবে। শাস্ত্রের থেকে শব্দ আমাদের মন্থন করা শিখতে হবে, তবেই আমরা একজন প্রকৃতি জ্ঞানী অর্থাৎ মানব রূপের মর্যাদা রাখতে পারবো। জয় রাধে।